দেখো, এই যে আমি বলি আমার একদিনে দুই জায়গায় নিমন্ত্রণ পড়ে যায়, কথাটা কিন্তু আমি এমনি বলি না। আজকেও ঠিক তেমনটাই হয়েছে। আজকে আমরা চলে এসেছি একটা অ্যানিভার্সারির নিমন্ত্রণে, ম্যারেজ অ্যানিভার্সারির। তো আজকে হচ্ছে দুই জায়গায় নিমন্ত্রণ আছে। সারাদিনের কাজকর্ম করে এখন 8টা বাজছে, আমরা চলে এসেছি এই প্রথম নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতে। আজকে এই দাদা দিদিভাইয়ের 25th ওয়েডিং অ্যানিভার্সারির পার্টি। আমি মিস্টার সাহা আর কিয়ান চলে এসেছি নিমন্ত্রণে। আর আজকে কিন্তু দাদা দিদিভাইদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু দিদিভাই বাড়িতে ছিল না, তো দাদাও আসেনি, দাদারও আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল। পার্টিটা হচ্ছিল বরপেটা রোডের বিগ বাইটস রেস্টুরেন্টে। তো আসার সঙ্গে সঙ্গে এখানে স্টার্টার খেয়ে নিলাম। স্টার্টারে ছিল কফি, পকোড়া, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আর ওদিকে মিস্টার সাহার কিয়ানও খাচ্ছিল একটু একটু পকোড়া। আমি আজকে প্রথম এই রেস্টুরেন্টটায় এলাম, কোনোদিন আসিনি, আজকেই আমার প্রথম। ওই যে এর আগে বললাম না, যাদের হাজবেন্ডের বা ফ্যামিলির কারো রেস্টুরেন্টের বিজনেস থাকে তারা তো অন্য রেস্টুরেন্টে আর গিয়ে খেতেই পারে না। এখানে আসার পর সবার সঙ্গে দেখা হয়ে গেল। পুরনো বাড়ির এই যে দুই যা এসেছে, ননদ, তারপরে সবাই আমার ব্লগে হাই করে দিচ্ছে তোমাদের। আর সবাই এইটাই বলছিল যে আমরা নিজেদের দেখতে পারবো ব্লগে। তো এই জিনিসগুলো না সত্যি খুব ম্যাটার করে। যখন সবাই এত হাসি মুখে ক্যামেরার সামনে এসে হাই বলে, তখন সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমরা তিন যা বসে বসে গল্প করছিলাম। আর রেড শাড়ি পরা আছে যে ছর্দি, তো ছর্দিকে জিজ্ঞেস করছিলাম কেকটা খুব সুন্দর লেগেছে। তো ছর্দি বলছিল কেকটা নাকি ছর্দি নিজে বানিয়েছে। তো কেকটা তোমাদের দেখাবো, খুব সুন্দর হয়েছে কেকটা। আর এই যে আমার ননদিনী সোনিয়া, ওর আউটফিটটা আমার দারুণ লেগেছে, তাই একটু ফুল লুকটা শেয়ার করলাম। আর এই যে হচ্ছে দিদিভাইয়ের বানানো সেই কেক, খুব সুন্দর হয়েছিল। তারপর এই যেই দিদিভাইয়ের আজকে অ্যানিভার্সারি পার্টি, সেই দিদিভাই সবাইকে ডেকে আনলো, মানে সব দেওর যা সবার সঙ্গে ফটোশ্যুট করবে, তাই সবাইকে ডেকে আনলো। তো এবার ফটোশ্যুট চলছে, আর বাচ্চাগুলো তো ডিস্টার্ব করছে, ফটো ভালো করে তুলতেই দিচ্ছে না। ওরা নিজেরাও তুলবে না ভালো করে, বিশেষ করে কিয়ান, ও নিজেও ভালো করে দাঁড়াবে না, ভালো করে ফটো তুলবে না, আর কাউকে তুলতেও দেবে না, বিশেষ করে আমাকে। তো এর জন্য কিন্তু আমার কিয়ানের সঙ্গে ফটো খুব খুব কমই তোলা হয়। আর এই যে আমার দেওর চলে এসেছে, আর এখানে বসে বসে সবাই মিলে গল্পগুজব চলছে, হাসাহাসি চলছে, আর কি সবার সঙ্গে দেখা হলে যা হয়। তো ওই যে দেওরকে বলছিলাম তোমার কিছু বক্তব্য আছে নাকি, তো বললো না, ও লজ্জা পেয়ে গেল। আর এই যে কিয়ানের দিদিভাই মানে ছদ্দির মেয়ে, তো বাচ্চাগুলোর একের পর এক জেদ চলছিল, কিছু একটা না কিছু বায়না চলছিল, মানে একজন চিপস আনলে বাকিগুলোরও চিপস চাই, এমন সিচুয়েশন হয়ে যায় আর কি। তো তারপর এবার চলে যাব খাওয়া দাওয়া করতে। অল্প সময় বসলাম, আর এখান থেকে কিন্তু আমাদের আরেকটা পার্টিতে যেতে হবে, তাই আর বেশি লেট করব না। এবার ডিনারটা এখান থেকেই সেরে যাব। তো ডিনারের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি আছি বাপের বাড়িতে। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন সব কাম সিস্টেমেটিকভাবে হয়, সব কিছু সিস্টেমেটিকভাবে করে আমি সুন্দর করে ব্লগ এডিট করে টাইম টু টাইম ব্লগ আপলোড করতে পারি। আর জানি না কেন বাপের বাড়ি এলে এত আলসি লাগে আমার, যে আমি না ব্লগ শ্যুট করি, ভুলেই যাই ব্লগ শ্যুট করতে, না ব্লগ আপলোড করতে পারছি। তাই আজকে অনেক কষ্ট করে একটু টাইম বের করে ভাবলাম যে না, কতদিন হয়ে গেল একটা বড় ব্লগ আপলোড করি। তো তাই এখন এডিটিং করতে বসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মেনুতে কি কি ছিল। ছিল বাটার নান, মিক্সড ভেজ, প্লেন রাইস, ডাল, টমেটোর চাটনি, ফ্রাইড রাইস, তারপরে শাহি পনির, তারপর ছিল চানা মশলা, সালাড, আচার, তারপর ছিল আর মাছ যেটা আমি খাইনি, বেগুনি, তারপর ছিল চিকেন, আর পাঁপড় ভাজা, আর ডেজার্টে কাজু বরফি ছিল, আর কেক ছিল মনে হচ্ছে, ভুলে গেছি, অনেক দিন হলো শ্যুট করেছি ব্লগটা তাই। তারপর ডিনার কমপ্লিট হলো, কিয়ানকে এখানে একটু ভাত আর ডাল দিয়ে খাইয়ে দিলাম। আর তারপর একটু সবাই মিলে নাচানাচি চলছিল, বাচ্চাদের হাই হুল্লোড় চলছিল। তারপর চলে এলাম নেক্সট নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে। আর এটা ছিল রাইস ফিডিং সেরিমনির নিমন্ত্রণ এনজিএস হোটেলে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল অ্যানি আর রন্টির সাথে, যারা হচ্ছে আমার ফেভারিট কাপল। আমি সবসময় বলি তোমাদের, এত সুইট ওরা দুজনই। আর এই অ্যানির কলেজে আছে ওই পুচকুটারই আজকে অন্নপ্রাশন, আর ওরা হচ্ছে পুচকুটার প্যারেন্টস। আর অ্যানি বলছিল সবাই ভাববে যে আমার বেবি আমার কোলে আছে। আমি বলছিলাম কোনো ব্যাপার না।
তারপর এই যে ইউভানকে দেখো, ইউভান কি সুন্দর এখানে একটা মানে গাড়ির মতো ডেকোরেশন করে এখানে সাজিয়ে রেখেছে, যেটার মধ্যে বসে কিন্তু ইউভান ভালোই মজা করছিল। আর কিয়ান ওটাতে গিয়ে কি করেছে সেটা একটু পরে দেখো তোমরা। আর এই যে সবার সঙ্গে দেখা হলো, রিয়া, পূজা, নীলাদ্রির বন্ধুর ওয়াইফ পূজা, বললাম না ওদের সঙ্গে একটা বন্ডিং অন্যরকম, সবাই শুধু দিদি ভাই দাদা ভাই করতে থাকে, খুব আদর খুব ভালোবাসা দেয় ওরা। আর রিয়া ওরা তো অনেক আগেই এসেছে, বরঞ্চ আমরাই একটু লেটলি এলাম, কিন্তু দেখা না করলে নাই হয়, তাই আসতে বাধ্য। আর এই যে সোমা, তারপরে এখানে সবাই ফটো টটো তুলছিল, আমরাও ফটো টটো তুলে নিলাম। আর তারপর এই যে দেখো কিয়ানের অবস্থা, এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য বানিয়েছে, আর সেটা নিয়ে ও টানাটানি শুরু করে দিয়েছে। আর আদুও চলে এসেছে, এই যে আদু, আর কিয়ানকে দেখে বাকি ওর আরও সান্ডা বান্ডা চলে এসেছে। আর তারপর ওই যে দেখো ডোনা ফোনে বিজি, যখন দেখলো শ্যুট করছি তখন হাই। আর ওই যে ডোনা আবার ইউভানকে দিয়েও হাই বলালো তোমাদের। তো এখানে স্টার্টারেও অনেক কিছু ছিল, কিন্তু আমি তো কিছুই খাবো না। আর কিয়ান কিন্তু ফুচকা খাবে, জেদ করছিল, তাই কিয়ানকে ফুচকা খাওয়ানোর জন্য এখানে চলে এলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখো কিয়ান ফুচকা পেয়ে কি খুশি। ওরা কিছুতেই ছাড়ছিল না, ডিনার করতেই হবে বলছিল, কিন্তু না আমি তো একদমই খাবো না। তো তাই রিয়া ডোনা ওরা ডিনার করতে এলো, আমাকে জোর জবরদস্তি ওদের সঙ্গে নিয়ে এলো। আর ওইদিকে রন্টি আর অ্যানি কিয়ানের সঙ্গে খুনসুটি চলছে ওদের। আর এই যে দুই যা বসে পড়েছে ওরা, আর ওদের সঙ্গে আমি কোম্পানি দিতে বসেছি। আর এখানে বসে বসে ওরা বলছে কি কি বলছিল, একটু মানে পোজ নিয়ে নিয়ে কথা বলছিল আমরা চলো মানে পরনিন্দা করি, তো এইসব বলে দুজনে হাসাহাসি করছিল। তো এই ছিল আমার আজকের ব্লগের কাহিনী। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, এর পরের থেকে দেখাবো বাপের বাড়ির ব্লগ। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কিন্তু রেয়াই এন্ড করলো।